পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না? পাহাড়েও সেনা থাকতে পারবে না, সমতলও থাকতে পারবে না, থাকবে খালি ওরা আর থাকবে ভারত। আপনারা যারা উপরের শ্রেণীর নেতৃবৃন্দ, আপনারা হসপিটালের প্রথম দিকে ঢুকেন না। ঠিক স্কুলের যে বিল্ডিংটা, এই পাতটা নাকি বিমানের এই চলার পাত, এইখানে এই বিল্ডিংটা নাকি বৈধ ছিল না। এখানে লাশ গুম কি করে হওয়া সম্ভব? দেখেন, এইটা কিন্তু কাউরে রাস্তা থেকে গুম করে ফেলে না। এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের কাছেও আছে, প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে। কারণ কোন বাবা মা তার সন্তানরা স্কুলে পাঠাইছে সেই বাবা মা তো জানে, গার্ডিয়ানদের সামনে অপেক্ষা করতেছে। নাম্বার 1। নাম্বার 2 হইল, এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে 29 জন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, আরো 6টা লাশ ডিএনএ স্যাম্পলিং এর জন্য সিআইডি তে যোগাযোগ করতে রাখা হয়েছে। ভালো করে বোঝা যাচ্ছে না এই যে লাশ গুম করা হচ্ছে, এই কথাটা তারা বলছেন। একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না? বাংলাদেশে এমন কোনো মিডিয়া আছে যে কোনো পরিবার এসে বলবে আমার সন্তানকে পাই না, সেইটা মিডিয়া প্রকাশ করবে না? মিডিয়ার এত খারাপ অবস্থা তো এখন হয় না। মিডিয়া বাদ দেন, সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো বাবা কোনো মা ফেসবুক লাইভে এসে বলেছে আমার সন্তানটা এখন পর্যন্ত পাই নাই। ধরেন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানও বললাম এটা গুম করতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী গুম করতে চায়, তার সন্তান সে তো গুম করতে চাই না ভাই। তাহলে সে হয়তো মিডিয়ায় বলবে, অথবা সে ফেসবুকে এসে বলবে, কোথাও না কোথাও তো বলবে। তো ফেসবুকেও বলতেছে না, কেউ ক্লেমও করতেছে না। এই জনদরদি কারা কোত্থেকে আসলো যে লাশ গুম করে ফেলা হচ্ছে? নাম্বার 2, এই লাশগুলো তো কোথাও না কোথাও, মানে তার সন্তানই ভাই, সে পোড়া হোক, সে তো জানাজা দিছে বা দিবে, সে জানাজাই যদি দেয় তাহলে লাশ গুম করা হয়েছে কেমন? এমন কোন বাবা মা আপনারা যদি থাকেন, আপনার সন্তানের লাশ বুঝে পান নাই, আমাদের কি রিচ করেন, অথবা আপনারা মিডিয়ার সামনে আসেন, কিন্তু এইসব কথাবার্তা না বলে এই যে যাইছে তাই লাশ গুম, এগুলো তো হলো এই রাষ্ট্রের বিরুদ্ধে আর একটা ষড়যন্ত্র। এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর লাশ গুম করা সম্ভব না। এইটা কোনো আন্দোলনে গুলি করা হয় নাই, ক্লাস করতেছিল, ডকুমেন্ট স্কুলেও আছে, বাবা মায়ের কাছেও আছে। সন্তানের লাশ বুঝতে না পাইলে তারা আমাদেরকে জানাবে, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেনা বিরোধী আর একটা চক্রান্ত শুরু হয়েছে। সেনাবাহিনী 101টা সমস্যা করলে আমরা ইনকিলাব মঞ্চ থেকে সেনাবাহিনীর সম্বন্ধে যত কথা বলছি, বাংলাদেশের কোন রাজনৈতিক দল সাহস নিয়ে এত কথা বলে নাই। কিন্তু একটা গ্রুপ সুযোগ পাইলে এই কথা নাই, বার্তা নাই, বিচার নাই, আচার নাই, তার আগে কতক্ষণ বলবে পাহাড় থেকে সেনাঘাটি সরাও, কতক্ষণ বলবে ঢাকা থেকে সেনাঘাটি সরাও, মানে হইলো সারা দেশ থেকে সব সেনাবাহিনী ঘাটি সরাই দাও, আর ভারত সেইটা দখল করবে। পাহাড়েও সেনা থাকতে পারবে না, সমতলও থাকতে পারবে না, থাকবে খালি ওরা আর থাকবে ভারত। এই দেশ সেনাবাহিনী যদি দুর্বল হয়, লাভ করার লস কার? লস হইল বাংলাদেশে, লাভ হইল প্রতিবেশী দেশে। সুতরাং এই টোনে যারা কথা বলে, এদেরকে বাংলাদেশের মানুষ যাতে চিনতে ভুল না করে, তাদের প্রতি বিনীত অনুরোধ জানাই রাখি। যে কোনো বিপদ আপদে আপনারা যে দলীয় প্রধান বা সেক্রেটারি সব জায়গায় যান, হসপিটালগুলোতে দেখেন আপনাদের সাথে লোক যায় 200-300। জনতার তরফ থেকে রাজনৈতিক দলেরও বলি, এখন থেকে যত এরকম আমাদের বড় কোনো বিপর্যয় ঘটবে, ভলান্টিয়ারিং করার জন্য আপনারা বাইরে আপনাদের প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী দেন, বাইক সার্ভিস দেন, অন্যান্য সাপোর্ট দেন। প্লিজ আপনারা যারা উপরের শ্রেণীর নেতৃবৃন্দ, আপনারা হসপিটালের প্রথম দিকে ঢুকেন না। পুরো চেইন অফ কমান্ড হসপিটালে ভেঙে পড়ে। আরে ভাই, আইসিইউতে সেইটা পর্যন্ত 20 জন চলে যায়। আইসিইউতে ইনফেকশন হইলে আপনার তো যাই নেওয়া লাগবে, কিন্তু ডাক্তাররা ভয় আপনাদেরকে বলতে পারে না। তা আমরা রাজনৈতিক আপনাদেরকে অনুরোধ করি, জনগণ বিপর্যয় হইলে আর রাজনৈতিক দলকে বলবেন না তোমরা কেন যাও না। পারলে হ্যাঁ, জামাতকে একটা ধন্যবাদ জানাই, জামাত থেকে 50 লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে। এবার বিএনপি বলবো আপনারা এখানে 1 কোটি টাকা দেন, অন্যান্য দল বলবো আপনারা 2 কোটি টাকা দেন। এই কাজগুলো করেন, ভলান্টিয়ার দেন, টাকা দিয়ে সাহায্য করেন। প্লিজ হসপিটালে আপনারা শোডাউন দিয়ে না। ঠিক স্কুলের যে বিল্ডিংটা, এই পাতটা নাকি বিমানের এই চলার পাত, এইখানে এই বিল্ডিংটা নাকি বৈধ ছিল না। যে হাসিনার আমলে আসলে ভিন্ন কোনো লেনদেনের মাধ্যমে জোর করে এই বিল্ডিংটা করা হলো কিনা, তাহলে এই স্কুল কর্তৃপক্ষকেও দায় নিতে হবে। অতি দ্রুত এটার সাথে জড়িতদের বিচার করতে হবে, সকলকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং যারা আহত তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে।